আমার এই বিয়ে না করার জেদের জন্য এরাও সিঙ্গেল থেকে ডাবল হতে পারছিল না। এদের জন্য এবার তাহলে মেয়ে দেখতে হবে। এই যা তোরা। হ্যাঁ বাই বাই। তুই আগে বল। দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলে ফেল। আসলে দাদা ওই আরে এদিকে কি হয়েছে? দাদা এর নাম করিনা, ও আমার ফুলকলি দাদা। এই প্রণাম। নমস্কার ভাসু ঠাকুর। আরে উকিল, এই কেসটা কবে নিলি? অনেক পুরনো কেস দাদা, 10 বছর আগেকার। শোন না এসো না দাদা, প্রিয়াঙ্কা। আরে শিবা তুই? আরে নমস্কার তো বল। নমস্কার। দাদা এ হলো আমার নমস্কার। দীপিকা। তোরা এসব কি? দাদা আমার গার্লফ্রেন্ড আরে! করিশ্মা। আরে এটা তো আমার বন্ধু করিশ্মা। হাই বাই। দাদা হ্যাঁ কি হয়েছে? তোমার ব্যাগে বোতল রেখে দিয়েছি, জানি না ওখানে পাওয়া যায় কিনা। ঠিক আছে এটা ভালো করেছিস। বাই দাদা। বাই। আচ্ছা মা, তুমি আমাদের ভূপতি বাবুর মেয়ে তাই না? হ্যাঁ আঙ্কেল। ভগবান যেন ওনাকে সুখে রাখেন। আমরা তো দাঙ্গা মারামারির মধ্যে জীবন কাটাতাম, কিন্তু ওনার জন্যই এখন শান্তিতে জীবন কাটাচ্ছি। উনি মানুষ নন, ভগবান। তোমার বাবাই আমার ছেলের চাকরিও করে দিয়েছেন। আমরা আসি মা। নমস্কার। 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 তোমার বাবার বিষয়ে কিছু বলো। যিনি সবার মুখে হাসি দেখতে চান। জাজ হিসেবে উনি যখন গ্রামে ট্রান্সফার হলেন তখন ওই গ্রামে প্রতিদিন ঝগড়া মারপিট লেগেই থাকতো। বন্ধ করো। এইভাবে তোমরা সমস্যার সমাধান করবে নিজেদের মধ্যে রক্তারক্তি করে? আজ তোমাদের সন্তানদের যে পথ দেখাচ্ছ, ভবিষ্যতে ওরাও তাই করবে। আস্তে আস্তে ওখানে ঝগড়া মারপিট কমতে শুরু করলো। বাবা কোনো রকমে টাকা জোগাড় করে সরকারি জমির ওপর একটা স্কুল বানালেন, কিন্তু ওখানকার এক গুন্ডার নজর ওই জমিটার ওপর ছিল। বোর্ড লাগিয়ে দিলে কি জমিটা তোমাদের হয়ে যাবে? আমার দাদা এটা সহ্য করতে পারছিল না। এই কি হচ্ছে দাঁড়া? বাবা ওরা স্কুলটাকে দখল করতে চাইছে। চুপ কর। এই চল সব। স্কুলের জন্য আমার বাবা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এগুলো এখানে কি হচ্ছে? বাবা, এই দেশটাকে আমরা সত্য আর অহিংসার পথ অবলম্বন করে স্বাধীন করেছি, তাহলে এত লড়াই কেন? লড়াই ছাড়া কিচ্ছু হবে না, এদেরও সবার একমত। হ্যাঁ জজ সাহেব, চল তোরা। চলো চলো। দাদা স্কুলটাকে বাঁচানোর জন্য হিংসার পথ বেছে নিয়েছিল। দাদার এই সিদ্ধান্তের ফলে দাদা আর কোনোদিন বাড়ি ফিরতে পারেনি। বাবা ওর মৃতদেহটা পর্যন্ত দেখতে অস্বীকার করে। শোনো না, আমাদের ছেলে। আমার ছেলে তো সেই দিনই মারা গেছে যেদিনও হিংসার পথ বেঁচেছিল। কাকে মারবে তোমরা? কাকে খুন করবে? একজন মা তার ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছে। তোমরা যাকেই খুন করো না কেন, ঠিক এইভাবেই তার মা আর তার পরিবারের চোখে জল ঝরবে। যদি মারতেই হয় তাহলে অন্তরের ক্রোধটাকে মারো, মানুষকে মেরো না। শপথ করো আজকের পর থেকে এই মাটিতে আর রক্ত ঝরাবে না, তাহলেই আমরা শান্তি পাবো। জানো, আমার তোমাকে ভালো লাগার সবথেকে বড় কারণটা কি? তুমিও আমার বাবার মতনই দয়ালু আর একজন সৎ মনের মানুষ।